গুড মর্নিং এভরিওয়ান। রাইডার্স কমিউনিটি অফ হাওড়া থেকে আমি তপন বলছি। তোমরা সবাই জানো যে রাইডার্স কমিউনিটি অফ হাওড়ার তরফ থেকে একটি রাইড অর্গানাইজ হয়েছিল, যেটি হচ্ছে আদি কৈলাস এবং ওম পর্বত 2025। তো আমরা সবাই রাইডটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি এবং আজকে আমাদের এই রাইডের আজকে হচ্ছে লাস্ট ডে। আমরা আজকে এখান থেকে বারাণসী থেকে কলকাতা রিটার্ন করব। আপ টু 680 কিলোমিটার আমরা বাইক চালাবো। এখনও অবধি আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 2500 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি এবং এই 2500 কিলোমিটার যে 11খানা বাইক কমপ্লিট করতে পেরেছে তাতে কিন্তু কারোর কোনো প্রবলেম হয়নি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই ইউজ করেছি চেনের জন্য, বিশেষ করে C1 C2 মতুলের। এটার সুবিধা হচ্ছে কি, আমরা প্রথম থেকে যখনই আমাদের চেন ড্রাই হচ্ছে আমরা সবসময় চেনের জন্য আমরা কিন্তু এটা ইউজ করছি। চেন কখনো ড্রাই হতে দিচ্ছে না এবং এর কোয়ালিটিটা এতটাই ভালো যে চেন এখনো অবধি কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। তো চলো লাস্ট ডেতে যেহেতু আমার চেনটা ড্রাই হয়ে গেছে, যে কারণে আজকে লাস্টবারের মতো এই রাইডের আমরা C1 C2 এটা ইউজ করব। তো এটা কী করে ইউজ করব, খুবই ইজি প্রসেস, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট একবার দেখে নাও। প্রথমে C1টা দিয়ে আমরা চেনটাকে ক্লিন করে নেব। ক্লিন করব কি করে, খুবই ইজি প্রসেস, একবার প্রসেসটা তোমরা দেখে নাও। চেনটাকে ক্লিন করছি, প্রথমে C1 দিয়ে দিলাম চেনটায়। চেনটা যখন ভালো করে তোমার C1টা দিয়ে ক্লিন হয়ে যাবে, তারপরে একটা ব্রাশ নেবে, ব্রাশটা নিয়ে চেনটাকে ঠিক এইভাবে ভালো করে ক্লিন করবে। তাহলে যত ডাস্ট চেনের মধ্যে জমে থাকে সেই সব কটা ডাস্ট থেকে বাইরে বেরিয়ে আসবে। চেনটা ভালো করে আমরা ক্লিন করে নিচ্ছি C1 দিয়ে। চেনটা ভালো করে ক্লিন হয়ে গেছে। এখন আমরা চেনটাকে লুক করব এই মতুলের NC Gear C2 দিয়ে। এটাও করা খুবই ইজি, একবার দেখে নাও কী করে করছি।